আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যে আন্দোলন চলতেছে কোটা বিরোধী, তাদের বিপক্ষে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যটা দিয়েছেন যে রাজাকার মানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের বাচ্চারা কোটার মানে চাকরি পাবে? এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক সেটা আপনারাই ভালো জানেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন মানে আমার মনের ভিতরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমি যতটুকু ইতিহাস ঘেটে জেনেছি যে 0.5% মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাকি বাকি 95% মানুষ, আপনি দেখেন তো, 0.5% মানুষ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এবং রাজাকার ছিল কারা? রাজাকার কি মুক্তিযোদ্ধার চাইতে কম ছিল না বেশি ছিল? অবশ্যই কম ছিল। সেখানে আমি রাজাকার এবং মুক্তিযোদ্ধা মোট আমি সর্বোচ্চ 10% ধরলাম। 10% 10%-এর ভিতরে রাজাকার এবং মুক্তিযুদ্ধ ছিল। আর বাকি 90% লোক ছিল, তারা কি? তারা না রাজাকার ছিল না মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু তারা তো দেশের জন্য শহীদ হয়েছে। 30 লক্ষ যে শহীদ হয়েছে, মা বোনের ইজ্জত গেছে, সেটা কি শুধু ওই 0.5% যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের তাদের ফ্যামিলিদের, তাদের পরিবাররা, নাকি বাকি 90% লোকজন যারা ছিল তাদের ফ্যামিলিও হারাইছে? এমন এমন লোক আছে মুক্তিযুদ্ধ করা নাই, কিন্তু তাদের গোটা ফ্যামিলির, গোটা পরিবারকে হারিয়েছে যুদ্ধের সময়, তার শহীদ হয়েছে। ঈদ মা বোনদের ইজ্জত চলে গেছে। 30 লক্ষ ইজ্জত, 30 লক্ষ যে মানুষ শহীদ হয়েছে, সেটা কি সব মুক্তিযোদ্ধার পরিবারের? মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অনেক আঘাত পরিশ্রম। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার নাতি। আমার নানা ছিলেন মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তার কোনো কাগজপাতি, তার কোনো কিছু আমার নানুর কাছে কিছু রেখে যায় না। আমার নানুর কাছে তার কোনো স্মৃতি ছিল না, যার কারণে আমরা একটা সময় তার নাম টাম নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর তার নাম পেয়েছি, তার সবকিছু পেয়েছি, কিন্তু কই, আমরা তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, কারণ তার সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই বিদায়। কিন্তু সে তৎকালীন আর্মি ছিল, বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে, আমরা তো কোনো সুযোগ সুবিধা নিচ্ছি না। এখন এখন এরকম বাংলাদেশে অ্যাবেল অ্যাবেল অনেক অহরহ মুক্তিযোদ্ধাদের পরিবার আছে যারা যুদ্ধ করেছে, যাদের পরিবার হারাইছে, যুদ্ধ না করেও যাদের পরিবার ফ্যামিলির সদস্য শহীদ হয়েছে ম্যাক্সিমাম। এখন তাহলে তাদের অবস্থা কি? তারা কি সব রাজাকার? প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী তারা সব রাজাকার। বর্তমানে যে মুক্তিযোদ্ধায় কোঠায় যারা ব্যবহার করতেছে, আপনি দেখেন তো ঘাটতে কয়জন মুক্তিযোদ্ধা আছে? সত্যিকারের মুক্তিযুদ্ধ কয়জন? আমি যেটা মনে করি যে এই মুক্তিযোদ্ধার কোঠা দিয়ে আওয়ামী লীগদের, ছাত্রলীগদের ব্যবহার করতে চায়। ছাত্রলীগদের এই মুক্তিযুদ্ধের কোঠাটা ব্যবহার করে মুক্তিযুদ্ধ সাজিয়ে দেয়। এমন এমন লোক আছে যারা মুক্তিযুদ্ধের সময় চোখেও দেখে না যুদ্ধ, তারপরে তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে। কারণ সার্টিফিকেট যখন করছে তখন অনেকেই কাগজপাতি দিয়া সিন্ডিকেট করে আমদানি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বানাই নিছে। খাঁটি মুক্তিযোদ্ধা খুবই কম আছে। আমাদের সকল ছাত্রছাত্রী মানে সবারই মুক্তিযোদ্ধার প্রতি একটা অগাধ সম্মান আছে, অবশ্যই থাকবে, তাদের কোটা থাকবে, কিন্তু কোটার এটা একটু কমিয়ে আনার জন্যই বলা হয়েছে শিক্ষার্থীরা। আচ্ছা, দেখেন তো, 54 বছর হয়ে গেছে দেশের স্বাধীনতা হয়েছে, এখন মুক্তিযোদ্ধারা তো অনেকেই নাই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, অনেকের ছেলেরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন তারা যে সহযোগিতা, তারা যে সুযোগটা পাচ্ছিল, এতদিন যারা পেয়ে আসছে, পাওয়ার পর তারা তো স্বাচ্ছন্দ্য হয়েছে, তারা অনেকটা সুযোগ দেশ থেকে গ্রহণ করে তারা একটা স্বাবলম্বী হচ্ছে। কিন্তু এখন 54 বছর পরেও কি এখনো ওইটা দরকার ছিল? ওটা একটু কমিয়ে আনার কি কথা না? 30% কোটা আপনি মুক্তিযোদ্ধাদের দিয়ে দিচ্ছেন। মুক্তিযোদ্ধারা তো গেছে, তাদের সন্তানরাও গেছে, এখন তাদের নাতিদেরকেও 30%। তাহলে বাকি যে, আপনি রাজাকার বাদ দিলাম, রাজাকার নাই, রাজাকার কত আসছিল রাজাকার, তাদের সন্তানরা কি করছে? কিন্তু ওই যে আমি ওই যে 0.5% ছিল মুক্তিযোদ্ধা, তারপর আমি অন্য কিছু মিলাই দিলে 10% মুক্তিযুদ্ধ এবং রাজাকার দিলাম, তাহলে আর 90%-এর দোষটা কি? 90% কি দেশের মানুষ না? তারা কি শহীদ হয় নাই? তাদের পরিবার কি? তাদের দেখেন, প্রত্যেকটা মানুষেরই, আমি বাংলাদেশে যারা আছে, রাজাকার হোক আর মুক্তিযুদ্ধ হোক আর সাধারণ জনগণ হোক, যারা আছে তাদের পূর্বপুরুষ খোঁজেন, কেউ না কেউ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে। রাজাকার বাদ দিলাম, সেই 90% যে লোক ছিল তাদের কেউ না কেউ মুক্তিযুদ্ধ না করলেও তারা দেশের জন্য জীবন দিয়েছে। যে 30 লক্ষ মা বোন জীবন দিয়েছে, ভাইরা জীবন দিয়েছে, সবাই তো আর মুক্তিযুদ্ধ ছিল না। তাহলে তাদের কি দোষ? আমার কথা যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা একমত কিনা সেটা বুঝবেন যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে, তাহলে শুধুমাত্র মুক্তিযোদ্ধা ব্যতীত আর সবকে রাজাকার বানিয়ে দিল, আমি যেটা মনে করি। আর এখন তো বর্তমানে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, তাদের বিরুদ্ধে বা তাদের মতের বিরুদ্ধে যেই কিছু বলুক না কেন,
তাহলেই রাজাকার। কারণ এটা একটা ইস্যু, রাজাকার একটা ইস্যু তৈরি করেছে, মানে তাহলেই রাজাকার।